হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আজ শেয়ার করছি লন্ডনের থার্ড দিন মানে 25শে ডিসেম্বর সকালবেলার ব্লগ। হঠাৎ সকালবেলা উঠে আমাদের ভূত চাপলো ব্রিটিশ ব্রেকফাস্ট করব, কিন্তু এমন একটা দিন যেদিন রাস্তাঘাটে একটা লোকেরও দেখা নেই। লন্ডনের মতো একটা ব্যস্ত শহরে রাস্তা শুনশান ফাঁকা, কোনো দোকান খোলা নেই। ঘন্টাখানেক রাস্তাঘাট ঘুরে ঘুরে অনেক এদিক ওদিক চেনা অচেনা রাস্তা থেকে হেঁটে বেড়ালাম এবং ফাইনালি আমরা প্লেটে এসে আর স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আর সেখানেও এত ভিড় যে একটা বসার জায়গাও পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতে আমাদের ব্রেকফাস্ট করতে হলো। 25 এবং 26শে ডিসেম্বর একটা ব্যাংক হলিডে হওয়ায় এখানে ম্যাক্সিমাম দোকানপাট আর সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনস সবই বন্ধ থাকে। কিন্তু ঘুরতে এসে তো আর ঘরে বসে সময় নষ্ট করা যায় না, তো আজ সবকিছু বন্ধ থাকলেও আমরা দেখতে যাচ্ছি টাওয়ার ব্রিজ আর লন্ডন ব্রিজ। দোকানপাটের সাথে সাথে এখানে পাবলিক ট্রান্সপোর্টও আজকে বন্ধ, তাই অগত্যা উবেরই আমাদের ভরসা। খ্রিস্টানদের যেহেতু এই একটাই বড় ফেস্টিভ্যাল, তাই ওদের এই দুদিন একদম ছুটি থাকে। আর অনেক দোকানে দেখলাম টানা এক সপ্তাহের উপর ছুটি। কিছু কিছু দোকান 2 জানুয়ারি পরে খুলবে বলে নোটিশ টাঙিয়ে দিয়েছে দরজার বাইরে। যেখানে গতকাল ঘুরতে বেরিয়ে এত লোকের ভিড় চোখে পড়েছে, আর সেখানে আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা। আর ওয়েদারটাও একদমই মেঘলা ছিল, সেদিনও সারাদিন এক ফোঁটা রোদের দেখা পাইনি আমরা। এত ব্যস্ত শহর, এত লোকজনের সমাগম, কিন্তু এই দুদিন এই শহরের রূপটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আজ আমরা যাচ্ছি টাওয়ার ব্রিজ আর লন্ডন ব্রিজ দেখতে। টাওয়ার ব্রিজের সংলগ্ন একটা টাওয়ার ব্রিজ মিউজিয়ামও আছে, তবে সেটি আজকে বন্ধ থাকবে। আজ বিখ্যাত দুটো ব্রিজই আমরা দেখতে যাচ্ছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি লন্ডন ব্রিজের উপরে। লন্ডন ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখতে পেলাম ইউকের সবচেয়ে লম্বা বিল্ডিং দ্য শ্রাড, আর আরেক দিকে দেখা যাচ্ছে টাওয়ার অফ লন্ডন। টাওয়ার ব্রিজের অরিজিনাল কালার কিন্তু ছিল চকলেট ব্রাউন, কিন্তু কুইনের যখন সিলভার জুবলি সেলিব্রেশন হয় আর তখন এটাকে লাল, সাদা আর নীল রঙে পেইন্ট করা হয়। পরে আবার কিছু ট্রান্সফরমেশন হয় আর তখন ফাইনালি ব্রাইট ব্লু আর হোয়াইট কালার করে দেওয়া হয় এই ব্রিজটার। লন্ডনের অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এই টাওয়ার ব্রিজ হলো আরেকটা হেরিটেজ সাইট। লন্ডন ব্রিজ থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাব টাওয়ার ব্রিজে। লন্ডন ব্রিজের এখন যে কনস্ট্রাকশনটা আমরা দেখতে পাই সেটা সম্পূর্ণ নতুন, কারণ এখন এই ব্রিজটা স্টিলের ফ্রেমওয়ার্ক দিয়ে করা। পুরনো লন্ডন ব্রিজ কিন্তু পুরোটাই পাথরের ছিল। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, এই বিখ্যাত রাইমটা এই লন্ডন ব্রিজের উপরেই লেখা। আর এখানে এই লন্ডন ব্রিজের পাস্ট হিসাবে লেখা রয়েছে ভাইকিংসরা অনেকবার অ্যাটাক করেছিল, তার ফলে এই ব্রিজের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং এই ব্রিজের ক্ষয়ক্ষতি হিসাবে ব্রিজটা ধসে পড়ার চান্স থাকে। তাই তখন সেই কথাটা বোঝাতেই লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন সেই পোয়েমটা তৈরি হয়। এখানে একটা বড় ম্যাপ দেওয়া রয়েছে যেখানে টাওয়ার ব্রিজের পাশাপাশি আর কি কি ব্রিজ আছে সেই ব্যাপারেও লেখা, আর তাছাড়া এখানে কি কি ওয়াইল্ড লাইফ আছে টেমস নদীতে সেই ব্যাপারেও কিছুটা আইডিয়া দিয়েছে। টাওয়ার ব্রিজ আর লন্ডন ব্রিজের মধ্যে অনেক সময় কনফিউশন হয়। এই ব্রিজটা আসলে লন্ডন ব্রিজ আর নীল রঙের ব্রিজটা টাওয়ার ব্রিজ। লন্ডন ব্রিজ ঘুরে আমরা এবার যাচ্ছি টাওয়ার ব্রিজের দিকে। আর এখানে ওয়াকিং পেভমেন্টে খুব সুন্দর পাথরের উপর খোদাই করা রয়েছে গাছের নাম, তার সাথে ফুল ফুটলে গাছটাকে কেমন দেখতে লাগে সেটাও। এই প্রথম আমি এরকম কিছু অভিনব আইডিয়া দেখলাম, বসার সিটের উপরে এত সুন্দর করে খোদাই করা। আর এই সব গাছই আছে এই গার্ডেন এরিয়াতে। আর এই জায়গাটা এতটাই ফটোজেনিক, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে ফটো তুলি। ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে আর তখন আবার সব লাইটিং গুলো চালু হয়ে গেছে। টেমস রিভার ওয়াকটা অনেকটাই লম্বা আর বেশ খানিকটা সময় লাগে লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজ অবধি যেতে। সামনেই যেই ওয়ারশিপটা দেখছেন এটা হলো HMS বেলফাস্ট। এটা ওয়ারশিপ কাম মিউজিয়াম। এটা রয়্যাল নেভির ফার্স্ট ওয়ারশিপ, যেটা নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল বেলফাস্টের নাম অনুসারে রাখা হয়েছে। এবার আমরা টাওয়ার ব্রিজের নিচে চলে এসেছি আর এখানের এই পায়ার থেকে ফেরি ছাড়ে, তবে 26 তারিখে সবকিছুই বন্ধ ছিল আর এই ফেরি করে গ্রিনিচ অবধিও যাওয়া যায়।
সবকিছু বন্ধ থাকাকালীনও ট্যুরিস্টদের প্রচুর ভিড় ছিল। আর এই হলো টাওয়ার অফ লন্ডনের একটা সভিনিয়ার শপ। তারপর ফাইনালি চলে এলাম টাওয়ার অফ লন্ডনের সামনে। তবে এই টাওয়ার অফ লন্ডনটা অফিসিয়াল নেম নয়, এটা ছিল আসলে একটা জেলখানা। তবে মানুষের জন্য জেলখানা হওয়ার আগে এখানে পশুদের একটা জেলখানা তৈরি হয়েছিল। মানে লন্ডনের প্রথম জু এই টাওয়ার অফ লন্ডনেই প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে রয়্যাল কালেকশনের নানান রকম এক্সোটিক পশু পাখি ছিল, তার মধ্যে হাতি, সিংহ, বাঘ, ক্যাঙ্গারু, অস্ট্রিচ, পোলার বিয়ার সবকিছুই ছিল। আর তার নিদর্শন হিসাবে কিছু পশুদের এখানে স্কাল্পচার রয়েছে রাখা। আর এই টাওয়ার অফ লন্ডনে কিন্তু আছে আমাদের দেশের বিখ্যাত সেই কোহিনূর হীরা, আর রাজা রানীদের সমস্ত রয়্যাল ক্রাউন জুয়েলস এখানেই রাখা থাকে। এই টাওয়ার অফ লন্ডনে নাকি আছে 6টা দ্বারকাক বা র্যাভেন। কিং চার্লস বলেছিলেন নাকি এই র্যাভেনগুলোকে না তাড়াতে বা মারতে, কারণ এই দ্বারকাকগুলো যদি মরে যায় উনি মনে করতেন তাহলে নাকি এই মোনার্কি বা রাজত্ব সব শেষ হয়ে যাবে। সন্ধে হতে না হতেই অসম্ভব কুয়াশা নেমে গেছিল। এই দ্য শার্ডের মাথাটাও ঢেকে গেছে কুয়াশায়, আর শার্ডের মাথার উপরে খুব সুন্দর লাইটিং হচ্ছিল। আজকেও লাঞ্চ আমরা ঠিক টাইম মতো করতে পারিনি। লন্ডন ব্রিজ আর টাওয়ার ব্রিজ ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে অনেকটা সময় কেটে গেছে। যখন প্রচণ্ড খিদে পেলো তখন আমাদের মনে হলো যে না, এবার আমাদের লাঞ্চ করা উচিত। আর হাঁটতে হাঁটতে তখন খুঁজে বেড়াচ্ছি যে কোন রেস্টুরেন্ট খোলা পাবো, ফাঁকা পাবো, সেখানে গিয়ে আমরা একটু লাঞ্চ করব। ফাইনালি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, তাও টাওয়ার ব্রিজের এত কাছে। আর এখানকার স্টাফ ছিল সবই বাংলাদেশি। নান, ল্যাম এর একটা সাইড ডিশ, আর ছিল শিক কাবাব। এই দিয়ে আমাদের পেট পুজো সারা হলো। তারপর অসম্ভব ঠান্ডায় আমরা ওয়েট করছি যে কখন আমাদের ক্যাব আসবে আর আমরা একটু বাড়ি গিয়ে হাত পা ছড়িয়ে রেস্ট নেব। সারাদিন স্টাইল করে ঘোরার পরে এখন আমাদের বুঝুটুকু অবস্থা। আমরা এখন কান মাথা পিচ্ছি আছি, আর ব্রিটিশ সাজা গেল না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিনের ব্লগে। শেয়ার করব আপনাদের সাথে লন্ডনে ঘোরার আরও কিছু মুহূর্ত। আজকের লন্ডন ট্রিপটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে পরের ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।